আপনার বেতনটা কি অর্ধেক মাস যেতে না যেতেই ফুরিয়ে যায়? মাসের শেষের দিনগুলোতে কি পকেট একদম ফাঁকা হয়ে থাকে? আর ১৫ তারিখের পর থেকে বাকি দিনগুলো কিভাবে চলবে সেই ভয়ে কি রাতের ঘুম হারাম হয়ে যায়? যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আজকের গল্পটা আপনার জন্যই। ভাবছেন এই লড়াইটা কি শুধু আপনার একার? একদমই না। আমাদের এই দেশে হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষ ঠিক একইভাবে অল্প আয়ে মাসটা পার করার পর যুদ্ধ করে যাচ্ছে। মাসের শুরুতে হাতে টাকা আসে, কিন্তু কিভাবে সে আ সেই টাকাটাকে উবে যায় তার কোনো হিসাবই মেলে না। এরপর শুরু হয় বাকি দিনগুলো কাটানোর এক অসহ্য যন্ত্রণা আর লজ্জা, যা আমাদের মনের ওপর ভীষণ চাপ ফেলে। কিন্তু কি হবে যদি আমি বলি এই অবস্থা থেকে বের হওয়ার একটা পরীক্ষিত উপায় আছে। যদি বলি একটুখানি বুদ্ধি খাটালে এই কঠিন চ্যালেঞ্জটা জেতা সম্ভব। হ্যাঁ, এটা সত্যি যে ৳১০,০০০ মাস চালিয়ে টাকা জমানো, বিশেষ করে বড় শহরগুলোতে একটা বিশাল চ্যালেঞ্জ। তবে এটা অসম্ভব নয়। আজ আমি কোনো স্বপ্ন বিক্রি করতে আসিনি, বরং এমন কিছু বাস্তব কৌশল দেখাবো যা দিয়ে আপনি শুধু মাসটা ভালোভাবেই চালাতে পারবেন না, বরং মাস শেষে হাসি মুখে অল্প কিছু হলেও সঞ্চয় করতে পারবেন। তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। কারণ প্রতিটি কথাই হয়তো আপনার আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আমরা কিছু পয়েন্টে ভাগ করেছি। তো ১ম পয়েন্ট যেটা ধরবো আমরা সবকিছুর আগে মানসিকতার বদল। মানে টাকা জমানোর আসল খেলাটা শুরু হয় পকেটে নয়, আমাদের মাথায়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই একটা বড় ভুল করি। আমরা ভাবি সব খরচ হয়ে যাক। তারপর যা বাকি থাকবে সেটা জমাবো। সত্যি করে বলুন তো মাস শেষে কি আদৌ কিছু বাকি থাকে? থাকে না। তাই আজ থেকে এই চিন্তাটাকেই মাথা থেকে বের করে দিন যে আপনার নতুন মূল মন্ত্র যেটা হওয়া উচিত আগে সঞ্চয় পরে খরচ। এটাকেই ফাইন্যান্সের ভাষায় বলে পে ইয়োরসেলফ ফার্স্ট। মানে বেতনটা হাতে পাওয়ার সাথে সাথেই আর কোনো দিকে তাকানোর আগেই নিজের জন্য একটা অংশ আলাদা করে ফেলুন। হতে পারে আপনার ৳১০,০০০ আয় থেকে 20% বা 25% জমানো সম্ভব না। কিন্তু 5% বা 10% দিয়ে কি শুরু করা যায় না? একবার ভেবে দেখুন, ৳১০,০০০ র 10% মানে মাত্র ৳১,০০০। বেতন পাওয়ার দিনই এই টাকাটা একটা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। কিংবা একটা মাটির ভার তাকে মাটির ভাঁড়ের মধ্যে ভরে রাখতে পারেন এবং কোনো যে এখন মানি ব্যাংকের যে খেলনাগুলো মানে কৌটোগুলো পাওয়া যায় সেখানে চাবি দিয়ে রাখতে পারেন। তো দেখবেন এই ৳১,০০০ র কথা পুরোপুরি ওখানে ফেলে আপনি পুরোপুরি ভুলে যান। নিজেকে বোঝান যে আপনার মাসিক আয় হলো ৳৯,০০০। বিশ্বাস করুন। শুধু এই অভ্যাসই আপনার টাকা জমানোর গল্পটাকে বদলে দেবে। এই ছোট পদক্ষেপটাকে আপনাকে বাকি ৳৯,০০০ র মধ্যে খরচ করাতে বাধ্য করবে এবং মাস শেষে যখন মাটির ব্যাংকটা ভাঙবেন বা মাটির ভাড়টা ভাড়বেন বা অ্যাকাউন্ট ব্যালেন্স দেখবেন, তখন নিজের চোখেই বিশ্বাস করতে পারবেন না যে আমার অ্যাকাউন্টে ৳১,০০০ এখনো রয়েছে এক্সট্রা। ঠিক আছে? 2nd পয়েন্ট আমরা যেটা ধরবো, আমরা টাকার ছিদ্রটা কোথায়? টাকার ফুটোটা কোথায়? অ্যাকচুয়ালি মনকে তো বোঝালেন। এবার ২য় কাজ হলো আপনার খরচের লাগামটা। আ আচ্ছা আপনি কি মাস শেষে ঠিক বলতে পারেন আপনার টাকাটা কোন রাস্তায় হেঁটে গেছে? বেশিরভাগ মানুষই পারে না। কারণ হুট করে একটা শার্ট কিনে ফেলা, বন্ধুদের সাথে আ টং দোকানে আড্ডা দেওয়া বা হঠাৎ ইচ্ছা হলো বিরিয়ানি খাওয়ার মতো ছোট খরচগুলো অজান্তেই একসাথে হয়ে মাস শেষে একটা বড় ধাক্কা দেয়। এই সমস্যার সেরা সমাধান হলো খরচের হিসাব রাখা। এর জন্য কোনো দামি অ্যাপ লাগবে না। আপনার পকেটের এক কোণায় পড়ে থাকা বা একটা ছোট্ট নোটবুক দোকানে ৳৫ করে পাওয়া যায়। আর একটা কলম ব্যাস যথেষ্ট। আজ থেকে নিয়ম করুন সারাদিন যাই খরচ করবেন, সেটা ৳১০ র চা হোক বা ৳৫০০ র মাছ, সবকিছু তারিখ দিয়ে ওই নোটবুকে লিখে রাখবেন। ১ম মাস হয়তো কাজটা একটু আ বিরক্তিকর লাগতে পারে। কিন্তু মাস শেষে যখন পুরো মাসের হিসাবটা চোখের সামনে দেখবেন, তখন আপনি নিজেই চমকে উঠবেন। আপনি স্পষ্ট দেখতে পারবেন যে আপনার কষ্টের টাকাটা কোথায় আপনাকে না জানিয়ে পালিয়ে যাচ্ছে। হয়তো দেখবেন যে রিক্সা, টোটো বা সিএনজি ভাড়াতেই আপনার ধারণার চেয়ে অনেক বেশি খরচ করে ফেলেছেন। অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে আ বাজেটের বড় একটা অংশ ওই চা আর যাই হোক ধূম্রপান করতে গিয়েই শেষ। তো এই নোটবুকটা আপনার জন্য একটা আয়নার মতো কাজ করবে। এটা দেখিয়ে দেবে আপনার বাজেটের আসল ছিদ্রটা কোথায়। আর একবার যখন ছিদ্রটা খুঁজে পাবেন, তখন সেটা বন্ধ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। ৩ নম্বর পয়েন্ট আমি এখানে রেখেছি। ৩ টি বড় খরচ কমানোর জাদুকরি কৌশল। মানে সাধারণত আমাদের মাসিক খরচের সিংহভাগ চলে যায় ৩ টি খাতে।
খাবার, যাতায়াত এবং বাসা ভাড়া, মানে বাড়ি ভাড়া। এবার বাড়ি ভাড়া যেহেতু নির্দিষ্ট, তাই ওটাকে নিয়ে খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু বাকি দুটো খাতে একটু স্মার্ট হলেই আপনার অনেক টাকা বাঁচাতে পারবেন। ১ম কৌশল হলো ঘরের খাবারের প্রেমে পড়ুন। আমাদের পকেটের সবচেয়ে বড় ভিলেন হলো বাইরের খাবার। প্রায় প্রতিদিনই বাইরের কিছু না কিছু খাওয়া বা সপ্তাহে কয়েক বেলা রেস্টুরেন্টে বসার অভ্যাসটা মাস শেষে নীরবে আপনার কয়েক হাজার টাকা শেষ করে দেয়। এর সবচেয়ে সহজ এবং স্বাস্থ্যকর সমাধান হলো ঘরের তৈরি খাবার। অফিসে যাওয়ার সময় বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারে করে দুপুরের খাবার নেওয়ার অভ্যাস করুন। সকালে মাত্র ১৫টা মিনিট, বেশি সময় লাগলেও এই অভ্যাসটা আপনার মাস শেষে অন্তত ১৫০০ থেকে ৳২,০০০ বাঁচিয়ে দেবে। ভাবুন, বাইরে প্রতিদিন লাঞ্চ করতে আপনার খরচ হয় ৳১০০, মাসে ৳৩,০০০। অথচ ঘরে রান্না করলে সেই খরচটা অর্ধেকেরও কম নেমে আসে। টাকা বাঁচলো, স্বাস্থ্যও ভালো থাকলো। ২য় কৌশল রেখেছি যাতায়াতে স্মার্ট হোন। মানে আমাদের ট্রাভেলিং এ একটু স্মার্ট হতে হবে। কারণ বাড়ি ভাড়ার পর আমাদের ২য় বড় খরচের খাত হলো এই যাতায়াত বা ট্রাভেল। এখানে কিছু ছোট বুদ্ধি আপনার অনেক টাকা বাঁচাতে পারে। আ আপনার কাজের জায়গায় যদি খুব বেশি দূরে না হয়, তাহলে রিক্সা বা বাসের বদলে হেঁটে যাওয়া অভ্যাস করুন। শরীরচর্চা হবে, টাকাও বাঁচবে। দূরত্বটা একটু বেশি হলে সাইকেলও হতে পারে যে আপনার সবচেয়ে ভালো বন্ধু। আর যদি গণপরিবহন ব্যবহার করতেই হয়, তাহলে রাইড শেয়ারিং অ্যাপের লোভনীয় অফারগুলোর চেয়ে লোকাল বাস ব্যবহার করা অনেক বেশি সাশ্রয়ী। হ্যাঁ, একটু কষ্ট হবে। তবে প্রতিদিন শুধু ৳২০ র রিক্সা ভাড়া বাঁচালেই মাসে ৳৬০০ জমে যায়। এটা যেমন ঠিক, এই ছোট পরিবর্তনগুলো মাস শেষে আপনার সঞ্চয়ের খাতায় কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। এই পর্যন্ত যদি আমার কথাগুলো আপনার একটু ভালো লেগে থাকে বা কাজের মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাও চেপে দিতে পারেন। কারণ আমরা নিয়মিত আপনার জীবনে আরো একটু সহজ করার জন্য এমন সব কার্যকরী কৌশল নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি, যাতে আপনার একটা আপনাদের জীবন চলা একটু সহজ সরল হয়। তো আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের একটা অনেক আ চালিয়ে যাওয়ার জন্য অনেক বড় অনুপ্রেরণা। তো ৪ নম্বর পয়েন্ট রেখেছি, বাজার করবেন বুদ্ধি দিয়ে, কেনাকাটা করবেন হিসাব করে। মানে মাসিক খরচের একটা বিশাল অংশ চলে যায় মুদি দোকানের তালিকা আর কাঁচা বাজারের ব্যাগে। এখানে কিছু কৌশল আপনার খরচ 10 থেকে 20% পর্যন্ত কমিয়ে আনতে পারে। প্রথমত, মাসের বাজার করতে যাওয়ার আগে অবশ্যই একটা তালিকা বানান। কি কিনবেন, কতটা পরিমাণে কিনবেন, সব লিখে ফেলুন। এই তালিকাটা আপনাকে সুপার শপের লোভনীয় অফারের ফাঁদ থেকে বাঁচাবে। মানে এই ধরুন স্মার্ট বাজার বা অন্যান্য যে বিগ বাজার, এই সমস্ত যে প্রলোভন যে লোভগুলো দেখানো হয় তার থেকে বাঁচবেন এবং অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত, ব্র্যান্ডের প্রতি অন্ধভক্তি কমান। মানে আ অনেক সময় লোকাল ব্র্যান্ডের ভালো মানের পণ্যগুলো নামি দামি ব্র্যান্ডের চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। চাল, ডাল বা মসলার মতো জিনিসগুলো খোলা কিনলে প্যাকেটজাত পণ্যের চেয়ে খরচ বেশ খানিকটা কমে। তৃতীয়ত, সবসময় মৌসুমের তাজা ফল আর সবজি কিনুন। মানে অসময়ে সবজি বা ফলের দাম আকাশ ছোঁয়া থাকে। মৌসুমি মৌসুম যে জিনিসগুলো থাকে যেমন সহজলভ্য, তেমন দামেও সস্তা, স্বাদেও সেরা থাকে। চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেনাকাটা করতে গেলে কার্ডের বদলে একটা নগদ টাকা ব্যবহার করুন। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। যখন আপনি মানিব্যাগ থেকে কড়কড়ে নোট বের করে দোকানিকে দেন, তখন খরচের কষ্টটা অনুভব করা যায়। কিন্তু কার্ডে টাকা দেওয়ার সময় সেই অনুভূতিটা কাজ করে না। গুগল পে ট্যাং, ফোন পে ট্যাং। ফলে আমরা বেহিসাবি খরচ করে ফেলি। একবার চেষ্টা করেই দেখুন, নগদ টাকা কেনাকাটা করলে আপনার হাত খরচের আগে অন্তত একবার হলেও কাঁপবে। এবার আমরা ৫ নম্বর পয়েন্ট রাখছি, খরচবিহীন দিন এবং বাড়তি আয়ের চিন্তা। আপনার সঞ্চয়ের চাকাকে আরো দ্রুত ঘোরানোর জন্য ২ টি শক্তিশালী উপায় আছে। একটা হলো নো স্পেন্ড ডে পালন করা। অন্যটি হলো আয়ের নতুন পথ খোঁজা। নো স্পেন্ড ডে অ্যাকচুয়ালি খরচবিহীন দিন। মানে আমরা ঐদিনকে কোনো কিছু খরচ করব না। সপ্তাহে অন্তত একটা দিন ঠিক করুন, যেদিন আপনি কোনো টাকাই খরচ করবেন না। হ্যাঁ, জরুরি প্রয়োজন ছাড়া ৳১ ও না। সেদিন অফিসে হেঁটে যাবেন, খাবার বাসা থেকে নিয়ে যাবেন, মানে বাড়ি থেকে নিয়ে যাবেন, বন্ধুদের আড্ডা এড়িয়ে চলবেন। এই চ্যালেঞ্জটা আপনার শেখাবে যে খুব অল্পতে একটা দিন চালিয়ে নেওয়া সম্ভব। মাসে মাত্র ৪ টে নো স্পেন্ড ডে, মানে ৪ টে যদি আমরা এরকম দিন মানি যে কোন টাকা খরচা করব না, দেখবেন মাসের শেষে আপনার পকেটে একটা সম্মানজনক পরিমাণ টাকা রয়েছে।
এইবার আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আয় বাড়ানোর উপায়। মানে খরচ কমানোর পাশাপাশি যদি অল্প করে আয় বাড়ানো যায়, তাহলে তো সোনায় সোহাগা। আপনার নিজের দক্ষতা আর আগ্রহকে কাজে লাগিয়েই কিন্তু বাড়তি আয়ের পথ তৈরি করা সম্ভব। আপনি যদি কোনো বিষয়ে ভালো হন, যেমন গণিত, ইংরেজি, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, তাহলে আপনার এলাকার কোনো ছাত্রকে পড়িয়ে বাড়তি আয় করতে পারেন। আপনার যদি লেখালেখি বা কম্পিউটারে কোনো কাজের দক্ষতা থাকে, তাহলে ঘরে বসেই অনলাইন মার্কেট প্লেস গুলোতে ছোট ছোট কাজ করতে পারেন। আমাদের দেশে নারীরা ঘরে তৈরি খাবার, কেক বা হাতের কাজের জিনিসপত্র বিক্রি করেন। এখনো স্বাবলম্বী হচ্ছেন এই সমস্ত কাজ বিক্রি করে বা এই হাতের কাজ করে। এই বাড়তি আয়টুকু সরাসরি আপনার সঞ্চয়ের অ্যাকাউন্টে জমা করুন। দেখবেন আপনার আর্থিক স্বাধীনতার স্বপ্নটা আরো দ্রুত সত্যি হওয়ার দিকে এগোচ্ছে। জমানো টাকা কোথায় রাখবেন? ৬ নম্বর পয়েন্ট। টাকা তো জমালেন, কিন্তু এই টাকাটা রাখবেন কোথায়? ঘরে ফেলে রাখলে তো টাকা বাড়বে না, বরং চুরি বা হারিয়ে যাওয়া বা খরচ হয়ে যাওয়ার ভয় থাকবে। তাই আপনার কষ্ট করে জমানো টাকাটার জন্য একটা নিরাপদ কিছু খুঁজে বের করতে হবে, যেখানে সে নিরাপদ থাকবে। সে টাকার একটা বাড়ি খুঁজতে হবে এবং সময়ের সাথে বেড়েও উঠবে। সুতরাং আমাদের কাছে ১ম পয়েন্ট যেটা আসে এই জমানোর ক্ষেত্রে, ডাকঘর বা বিভিন্ন ব্যাংক, অল্প আয়ের মানুষের জন্য এটা সবচেয়ে নিরাপদ এবং সহজ একটি জায়গা। যেকোনো ডাকঘরে গিয়ে আপনি খুব অল্প টাকা দিয়ে একটি সঞ্চয় হিসাব খুলতে পারেন। একটা বই খুলতে পারেন। এখানে মুনাফার হার অনেক, অনেক বাণিজ্যিক ব্যাংকের চেয়েও ভালো থাকে। প্রতি মাসে আপনার জমানো ৳১,০০০ এখানে রাখলে কয়েক বছর পর দেখবেন সেটা একটা সুন্দর অঙ্কে পরিণত হয়েছে। ব্যাংকের ডিপিএস বলে একটা সিস্টেম আছে, মানে ডিপোজিট পেনশন স্কিম। যেকোনো ব্যাংকে গিয়ে আপনি প্রতি মাসে ৫০০ বা ৳১,০০০ করে একটি ডিপিএস খুলতে পারেন। এটা আপনার মধ্যে টাকা জমানোর একটা নিয়মিত অভ্যাস তৈরি করবে। কারণ প্রতি মাসে ব্যাংক স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। ৫ বা ১০ বছর পর যখন সুদসহ একটা বড় অঙ্কের টাকা হাতে পাবেন, তখন নিজেরই ভালো লাগবে। মনে রাখবেন, শুরুটা ছোট হোক, ক্ষতি নেই। আসল উদ্দেশ্য হলো জমানোর অভ্যাসটা তৈরি করা। আপনার জমানো টাকাটা ঘরে ঘুমিয়ে থাকবে না, বরং এই স্কিমগুলোতে সে আপনার জন্য দিনরাত কাজ করে নিজেকে বাড়াতে থাকবে। সবশেষে যেটা আমরা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে, তাহলে পুরো যাত্রার পথটা আরো একবার আমরা দেখে নিই। সেটা হলো, প্রথমত আমাদের মানসিকতাকে বদলাতে হবে। বেতন পাওয়ার সাথে সাথেই 10% সঞ্চয়ের জন্য সরিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত, একটা ছোট্ট নোটবুকে প্রতিদিন খরচের হিসাব লিখে আমাদের টাকার পথের উপর নজর রাখতে হবে। তৃতীয়ত, বাইরের খাবার কমিয়ে আর যাতায়াতে সাশ্রয়ী হয়ে সবচেয়ে বড় খরচ দুটোকে নিয়ন্ত্রণে আনতে হবে। চতুর্থত, তালিকা করে এবং নগদ টাকার বাজার করে কেনাকাটার অভ্যাসকে স্মার্ট করতে হবে। পঞ্চমত, সপ্তাহে একটি খরচবিহীন দিন পালন করতে হবে এবং সম্ভব হলে বাড়তি আয়ের চেষ্টা করতে হবে। এবং সবশেষে, কষ্ট করে জমানো টাকাটাকে ডাকঘর বা ব্যাংকের মতো নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে হবে। আমি জানি মাত্র ৳১০,০০০ দিয়ে মাস চালিয়ে টাকা জমানো একটা কঠিন লড়াই। কিন্তু এটা অসম্ভব কোনো লড়াই নয়। সঠিক পরিকল্পনা, একটুখানি ইচ্ছাশক্তি আর দৃঢ় সংকল্প থাকলে আপনি এই লড়াইয়ে জিততে পারবেন। আজ থেকে এই কৌশলগুলো কাজে লাগালে কাজে লাগানো শুরু করুন। আর হয়তো ১ম মাসে কোনো জাদুকরি পরিবর্তন আসবে না। কিন্তু বিশ্বাস করুন, কয়েক মাস পর যখন আপনার সঞ্চয়ের খাতাটা দেখবেন, তখন আপনাকে আপনার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে। আপনারাও যদি কম আয়ে সংসার চালানোর কোনো কার্যকরী উপায় জেনে থাকেন, তাহলে নিচে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন। আপনার একটা অভিজ্ঞতা হয়তো অন্য কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধু এবং প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।